Hello viewers, welcome to another content. In the previous content we have discussed about the advantages and disadvantages of corona. In this particular content we will discuss about how to reduce corona effect. Okay, so corona effect কে কমানোর জন্য আমাদের মোস্ট কমনলি দুটো মেথড ইউজ করা হয়। সেই মেথডগুলো সম্পর্কে আমরা জানবো। তার আগে জেনে না যাক যে করোনা ইফেক্ট জেনারেলি HVDC ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে HVDC বা AC বোথ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখা যায়। তো এর একটা রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জটা হচ্ছে 33 কিলোভোল্ট হওয়া মোর দেন 33 কিলোভোল্ট এই ভোল্টেজের ক্ষেত্রে করোনা দেখতে পাওয়া যায়। ওকে, সো করোনাকে রিডিউস করার জন্য ফার্স্ট যে মেথড ইউজ করা হয় দ্যাট ইজ বাই ইনক্রিজিং কন্ডাক্টর সাইজ। কন্ডাক্টরের যে সাইজ আছে সেই সাইজটাকে যদি ইনক্রিজ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে করোনাতে যে পাওয়ার লস হয় সেই পাওয়ার লসটাকে কমানো যায়। আমরা করোনার লসের যে ইকুয়েশন দেখেছিলাম, পাওয়ার লসের যে ইকুয়েশন দেখেছি প্রিভিয়াস কন্টেন্টে, দ্যাট ইজ P = 242.2 into A plus 25 by del into under root of R/D to V minus BC square into 10 to the power minus 5 kilowatt per kilometer per phase. সো এখান থেকে আমরা যদি P এবং R এর মধ্যে আমরা রিলেশন নির্ণয় করার চেষ্টা করি তাহলে P ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R/T। ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে তাহলে P এর সাথে যদি আমরা R এর রিলেশন করি P ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আন্ডার রুট অফ R, অর্থাৎ R এর ভ্যালু যে হারে বৃদ্ধি করতে থাকবে পাওয়ারটা তার রুট হারে কমতে থাকবে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি না, কন্ডাক্টর রেডিয়াস যত বাড়ানো হবে বা ইনক্রিজিং দ্য কন্ডাক্টর সাইজ অর্থাৎ রেডিয়াস যত বাড়ানো হবে পাওয়ারটা তার রুট হারে কমতে থাকবে। ওকে, তাই সেক্ষেত্রে কী করা হয় না, ACSR কন্ডাক্টর হ্যাভিং লার্জার এরিয়া অফ ক্রস সেকশন, এর ACSR কন্ডাক্টরের ক্ষেত্রে তার এরিয়া অফ ক্রস সেকশন বেশি হওয়ার জন্য সেটা আমার HV ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো এটা একটা ফার্স্ট মেথড যেটা করোনাকে রিডিউস করার জন্য করা হয়ে থাকে। সেকেন্ড মেথড যেটা রয়েছে দ্যাট ইজ বাই ইনক্রিজিং দ্য কন্ডাক্টর স্পেসিং। তাহলে আমরা পাওয়ারের ইকুয়েশন থেকে যদি দেখি তাহলে P ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আন্ডার রুট অফ R/D। তাহলে ডিস্টেন্সের সাথে আমরা যদি দেখি এর রিলেশন নির্ণয় করার চেষ্টা করি, ডিস্টেন্স যত বাড়ানো হবে পাওয়ারটা তত আমাদের কমবে। ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আন্ডার রুট অফ 1/D, অর্থাৎ ডিস্টেন্সকে যত আমরা বাড়াবো পাওয়ারের অ্যামাউন্টটা তত আমার কমতে থাকবে। সেক্ষেত্রে বাই ইনক্রিজিং কন্ডাক্টর স্পেসিং, দুটো কন্ডাক্টরের মধ্যে যত স্পেসটা বাড়ানো যাবে করোনার লসটা তত আমার কমবে। আরেকটা মেথড রয়েছে দ্যাট ইজ বাই ইউজিং বান্ডেল অফ কন্ডাক্টর, অর্থাৎ অনেকগুলো কন্ডাক্টরকে যদি আমরা একসাথে ইউজ করে থাকি, অনেকগুলো কন্ডাক্টরকে যদি একই সাথে ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু লসটা অনেকটা কমানো যায়। তাহলে এই যে মেথড রয়েছে এই তিনটা মেথড আমরা এখানে ডিসকাস করেছিলাম যে কীভাবে করোনা লসকে কমানো যায়। করোনা কিন্তু একটা মেজর প্রবলেম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যার ফলে হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস হয়। সো সেটাকে রিডিউস করার জন্য এই মেথডগুলো ফলো করা হয় বা অবলম্বন করা হয়। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস কন্টেন্ট, hope it will be helpful.